রণদ্বীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 5 নম্বর স্কুল। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কিশোরী মেয়ে কার কোমরে সুতো বেঁধেছিল? কিশোরী মেয়ে কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধেছিল। দিগন্তহীন মাঠটির নাম কি? তেপান্তরের মাঠ। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? বর্ষা ঋতু আসে। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? কাকের ছানা। ঈশপের প্রভু কে ছিলেন? রাজা ক্রোশাস। বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। আমাদের দেশ কোনটি? আমাদের দেশ ভারতবর্ষ। দুর্গাপূজা কোন ঋতুতে হয়? শরৎকালে দুর্গাপূজা হয়। মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি? রমেশ। বুড়ির আর নালিশ করা হলো না কেন? সেদিন রাজা শিকারে গিয়েছিলেন বলে বুড়ির আর নালিশ করা হলো না। আগমনী কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। আগমনী প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। সঠিক উত্তরের নিচে দাগ দাও। জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজার রাজকন্যার রাজপুত্রের ঘোড়া। এটা রাজপুত্রের ঘোড়া। বুড়ি বলল চোর তার পান্তা পায়েস পিঠে খেয়েছে। এটা পান্তা খেয়েছে। ঈশপ ছিলেন চীন, গ্রিস, মিশর দেশের লোক। গ্রিস দেশের লোক। কাঠবেড়ালি পেয়ারা গাছে, লিচু গাছে, কলা গাছে দোল খাচ্ছিল। পেয়ারা গাছে দোল খাচ্ছিল। দেশের কোল ভরে আছে কনক, আমন, রঙিন ধানে। এটা কনক ধানে। শব্দার্থ লেখো। জোড়ায়, সংগ্রহ, ফিনফিনে, পাতলা, জননী, মা, আঁকড়ে, শক্ত করে ধরা। বিপরীত শব্দ লেখো। বাঁধা, খোলা, চেনা, অচেনা, শাস্তি, আদর। বর্ণ বিশ্লেষণ করো। ক্লাসরুম কয়ে হসন যোগ লয়ে হসন যোগ আ যোগ দন্তস্য হসন যোগ অ রয়ে হসন যোগ হস্যু যোগ ময়া হসন যোগ অ। ভোর দুপুরে ভয়ে হসন যোগ অ যোগ রয়ে হসন যোগ অ যোগ দয়ে হসন যোগ হস্যু যোগ পয়ে হসন যোগ হস্যু যোগ রয়ে হসন যোগ এ। নীলকণ্ঠ দন্তনে হসন যোগ দীর্ঘই যোগ লয় হসন যোগ অ যোগ কয়ে হসন যোগ অ যোগ মধ্যনে হসন যোগ ঠয় হসন। বাক্য রচনা করো। মেঘলা আকাশ মেঘলা থাকায় বাইরে বৃষ্টি হতে পারে। ফুটফুটে আকাশে ফুটফুটে জোছনায় রাতে সবকিছু মায়াবী লাগছিল। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে টেবে অন্ধকার, তারপরে গরমকাল। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্বরবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ, যেমন অ, আ, হস্যই, দীর্ঘই ইত্যাদি। বাক্য কাকে বলে? যে কথা বলে বা লিখে আমরা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি তাকেই বলা হয় বাক্য। বাক্য হলো কতকগুলি শব্দের সমষ্টি। ছন্দের জাদুকর নামে কে বিখ্যাত? সত্যেন্দ্রনাথ দত্ত। অনুচ্ছেদ লেখো। 8-10টি বাক্যে। স্বামী বিবেকানন্দ। কলকাতার সিমলার দত্ত বাড়িতে 1862 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি নরেন্দ্রনাথের জন্ম হয়। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় নরেন্দ্রনাথের ডাক নাম ছিল বিলে। তিনি খুবই দুরন্ত ছিলেন, কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিলেন। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে পরিচয় হওয়ার পর তার জীবনে পরিবর্তন আসে। শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা নেওয়ার পর তিনি সন্ন্যাস নেন। এই সময় থেকেই তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মের আদর্শ প্রচার করেন। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে এই মহান সন্ন্যাসী পরলোক গমন করেন। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।